আমি খালি রেডি আছি গোটা ভারতের এসআইআর হয়ে যাক, আমরাও চাই এসআইআর হোক। যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে লাথি মেরে দেশ থেকে বার করো, কিন্তু আমি দেখতে চাই তসলিমা নাসরিন বাংলাদেশি না ভারতবাসী? কথা বলে না এরা, এমন চুপচাপ বসে আছেন মনে হচ্ছে আপনার খালা। ওই হারামের আওলাদ দিল্লিতে বসে আছে। তসলিমা নাসরিনকে চ্যালেঞ্জ ছুড়লাম যে তুমি যদি হালালের সন্তান হও তাইলে তুমি একবার হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও, শিখ ধর্মকে গালি দিয়ে দেখাও, খ্রিস্টান ধর্মকে গালি দিয়ে দেখাও, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করাবে সরকার। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে গালি দিচ্ছ বলে তোমাকে আঁচলে করে ভরে রেখেছে। তো আমি দেখতে চাই এসআইআর হবার পরে তসলিমা নাসরিন কি করে নাগরিকত্ব পায়, আর সে যদি নাগরিকত্ব পায় আমাদের দেশের মতুয়ারাও নাগরিকত্ব পাবে। আমাদের দেশে যারা অনুপ্রবেশ করেছে তাদেরকেও নাগরিকত্ব দিতে হবে। আর গত বছরে আর একটা মেহমান পালিয়ে এসছে, আমি তারটাও দেখবো কি হয়। শেষকালে বড় দুঃখ লাগে, বেদনা লাগে। আমাদিকে বলছে প্রমাণপত্র দিতে হবে, আর যারা প্রকাশ্যে নাম নিয়ে আছে তাদেরকে প্রমাণপত্র লাগবে না। সব থেকে প্রথমে তসলিমা নাসরিনকে তাড়াতে হবে। আজকে দুঃখ লাগে আমাদের ভারতে ঠাঁই পেয়েছে খালি ইসলামকে গালি দেওয়ার কারণে। যারা ইসলামকে গালি দেবে, কোরআনকে গালি দেবে, মাদ্রাসা মসজিদ দাড়ি টুপিকে গালি দেবে, তাদেরকে এরা বডিগার্ড দিয়ে দেয়। ডিফেন্স নিয়ে লাও, তোমাকে কেউ হাত লাগাতে পারবে না। আমাকে ইয়াসিনকে দেখতে পাচ্ছেন, আমি যদি এক্ষুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিই, কোরআনকে গালি দিই, কাল সকালে আমার বাড়িতে কেন্দ্র বাহিনী চলে আসবে। আপনার কোনো চিন্তা নাই, আমরা গার্ড দিয়ে দিচ্ছি, কেউ ছুতে পারবেন। আপনি যত পারবেন গালি দেন। আরে ভাই, তসলিমা নাসরিনকে বলবো যে তুমি মনে করছো তোমাকে কেউ সুরক্ষা দিয়ে রেখেছে। আল্লাহর কসম, পৃথিবীর যেই হোক রাজা বাদশাহ, যারাই রাষ্ট্রপতি হোক আর যেই হোক, যত বডিগার্ড থাকবে থাক, কিন্তু যখন মালাকুল মউত আসবে তোমার কোনো বাপের বেটা বডিগার্ড আর তোমার রেহাই দিবে না। কোরআন খুলেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন। যারা মুমিন আছেন তারা স্মরণ করবেন, আমি আল্লাহ যখন হুকুম দেব আমার ফেরেশতারা তোমার শরীরে ডুব মেরে ওয়ান্নাজিয়াতি গরকা, গরকা মানে হচ্ছে ডুব মারা। আমি আল্লাহ যখন হুকুম দেব তোমাদের শরীরে প্রবেশ করবে আমার ফেরেশতা, আর ডুব মেরে তোমার আত্মাকে, তোমার রূহকে টেনে নিয়ে এই হালাকে নিয়ে আসবে। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হুলকুমে যখন টানা হবে, আনতুম হিনা ইজিন তানজুরুন, তুমি তখন বিছানায় শুয়ে পড়বে, তুমি খালি তাকিয়ে দেখবে। ভ্যাল ভ্যাল করে তোমার আত্মীয় স্বজন আছে, তাছাড়া তোমার বলার ক্ষমতা কেড়ে নেওয়া হবে, তাছাড়া তোমার কোনো উপায় থাকবে না। আরে কে ফুটানি করছে পৃথিবীতে আপনি বলুন তো? এই পায়ের নখ থেকে মাথা পর্যন্ত এমন কোনো পার্স নেই যে পার্সের ডাক্তার বহরমপুরে নেই। ঠিক বললাম না ভুল বললাম? সব পার্সের ডাক্তার আছে। কেউ বুক ফাটছে, কেউ পিঠ ফাটছে। এখন হাটের সব থেকে বড় পশ্চিম বাংলায় হসপিটালের নাম হচ্ছে দুর্গাপুর। আমার বাড়ির কাছে দুর্গাপুর মিশন হসপিটাল, এটা হাটের সব থেকে বড়। তারপরে হচ্ছে বর্ধমান অনাময়, বর্ধমানে আর একটা হয়েছে আহাদ নার্সভূম, ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজ, খুব বড় হাটের ডাক্তার, দিনদার মানুষ, নামাজি মুসল্লি মানুষ, খুব ভালো ডাক্তার। এই তিনটে বড় হাটের ডাক্তার, ইনারা রোজ হাটের রোগী ফাড়ছেন। কেউ কিডনির অপারেশন, কেউ ব্রেনের অপারেশন, কেউ পায়ের, কেউ পিঠের। তাদেরকে জিজ্ঞেস করুন এক কাছে করে, স্যার এতগুলো তো রুগী ফাড়ছেন, এই রুগীদের মধ্যে আল্লাহর রূহটাকে কোথায় রেখেছে? কোন ডাক্তার বলতে পেরেছে? এই ডাক্তার কটা পাগল হয়ে যাবে, আন্ডারপ্যান্ট পরে বহরমপুর টাউনে গু ঘেঁটে বেড়াবে ড্রেনে, ওই মালটা খুঁজে পাবে না। ওই মালের মালিক কে? আল্লাহ। সমস্ত কিছুর রূহ আল্লাহর কবজায়। যতগুলো জানদার আছে
তাদের রূহ আল্লাহর কবজায়। আমার নবী বিশ্ব নবী আল্লাহকে বললেন ইয়াসআলুনাকা ইয়ানির রূহ, ওগো আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিচ্ছেন কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো চলে আয়, ফিরে আসবে। আমার বন্ধুগণ সবাই বলুন আজ থেকে আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আর মুমিন হতে গেলে জীবনে যদি জিন্দগিটাকে জান্নাতওয়ালা জিন্দগি বানাতে চান, তিনটে মারাত্মক পাপ থেকে নিজেদেরকে হেফাজত করবেন। কটা বললাম? তিনটে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে শিরকের পাপ। বর্তমানে জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় আমার এক শ্রেণীর উম্মতি তারা মুশরিক কাফের হয়ে যাবে। যদি বলেন কেমন করে? আপনারা সাধারণ লোক তো অনেক দূরের কথা, আমাদের মতো বহু মৌলবীর ঈমানকে ধ্বংস করে দিচ্ছে বেঈমান কাফেররা। কি করে? চেয়ারের জন্য, পয়সার জন্য, স্বার্থের জন্য আমাদের ঈমান ধ্বংস করা হচ্ছে। তার কয়েকটা আমি প্রুফ দেব। বর্তমানে আমাদের সমাজে একটা ভাষা বেরিয়েছে মারাত্মক দামি, ধর্ম যার যার উৎসব সবার। এই ভাষাটা কোন বাপের বেটা পশ্চিম বাংলার মোল্লা মুফতি মুহাদ্দিস যদি বলতে পারে এটা হাদিস মুতাবিক কথা, এটা কোরআন মুতাবিক কথা, এটা শরীয়ত সম্মত কথা, আমি ইয়াসিন সমাজের বুকে আর জীবনে কথা বলবো না। এখানে এতগুলো আলেম বসে আছেন, একজন বলে দেখ না ধর্ম যার যার উৎসব সবার, এটা শরীয়তি ভাষা, এটা কোরআন হাদিস মুতাবিক ভাষা। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এটা ইসলাম বিরোধী, এটা কোরআন বিরোধী, এটা শরীয়ত বিরোধী। অনেক মুসলমান শিক্ষিত যারা নেতা আছেন, নেত্রী আছেন, তারা মনে মনে ভাববেন আরে ইয়াসিন ভাই আপনি তো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন হিন্দু মুসলিমের মধ্যে, তুমি সম্প্রীতি বুঝতে পারোনি। যদি ধর্ম যার যার উৎসব সবার এই কথা যদি মানতে হয় আমাদের মতো মৌলবীকে, আর এটা যদি সত্য হয়, তাইলে আমি বলবো কুরবানির সময় কেন এই কথা বলো না? কথাটা বুঝে আসেনি? কুরবানি তো উৎসব আমাদের, তাইলে যারা বলছে তাদেরকে দাওয়াত দেবো। তোমার যতগুলো অমুসলিম বন্ধু আছে আমার বাড়িতে দাও, আমি দুটো ষাঁড় জবাই করবো, এক বাটি করে খাওয়াবো। আমার বন্ধুগণ আপনি বলবেন হুজুর আপনি তো অন্য ধর্মের মানুষকে আঘাত করছেন। এক্স্যাক্টলি 100% সত্য কথা। ইসলাম কেউ কি আঘাত করা শেখায়নি? যেমন আমি কুরবানিতে দাওয়াত দিলে তার ধর্মে আঘাত আনা হবে, যেমন কুরবানিতে তাদেরকে ডাকলে তার ধর্মে আঘাত আনা হবে, ওই রকমই এক্স্যাক্টলি আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কেউ যদি জেনে বুঝে শিরকের পাপ করে আল্লাহ সে পাপ ক্ষমা করবে না। আজকে মুসলমান দুর্গা উৎসবে যাচ্ছে, বলছে এটা সম্প্রীতি। মুসলমান দীপাবলির উৎসবে, আরে আপনারা তো দূরের কথা, এই পশ্চিম বাংলার দুটো জেলার দুটো মৌলবী, আমি নাম উচ্চারণ করব না, একটা মুর্শিদাবাদ জেলার বক্তা, দীপাবলির গানের অনুষ্ঠান হচ্ছে, হুজুর সাহেব দাঁড়িয়ে আছেন গান শুনছেন মহিলার পাশে, আর স্টেজে গান চলছে, জানি না কে। এইরকম সমাজে যতদিন এই আলেমগুলোই হবে জাহান্নামের খোরাক। বীরভূম ডিস্ট্রিক্টে নামের আগে লাগানো আছে মুফতি, নামের পরে লাগানো আছে পীর, এবং নামের শেষে লাগানো আছে কাশ্মী। কাশ্মী মানে দেওবন্দ থেকে পড়া। তার শেষে লাগানো আছে জমিয়তের অমুক দায়িত্বে আছেন। তিনাকে দেখছি দীপাবলির উৎসবে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকবেন, মা আপনাদিকে ভালো করুক, মা আপনার মঙ্গল করুক। এই মৌলবীকে সঙ্গে সঙ্গে ঈমান ধ্বংস হয়ে গেছে। একে ইস্তেগফার পড়তে হবে। কোন হিন্দু ভাই, কোন মুসলিম ভাই, কোন দলিত ভাই, আপনি যদি মনে করেন হুজুর আপনার মতো মৌলবী আপনি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন, না, সম্প্রীতি কাকে বলে শুনে নাও। সম্প্রীতি মানে এটা নয়। আল্লাহর কাছে কোরআন শুনে দেন। যারা আছেন শিক্ষিত জ্ঞানী গুণী, যাদের ব্রেনে আমার এই ভাষা আঘাত লাগছে, অন্তর থেকে বলবো কোরআনের ভাষাটা শুনেলেন। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে আর একটা আল্লাহ হতো, পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো মালিক নেই। একটা উদাহরণ দিচ্ছি।
আপনাদের মুর্শিদাবাদ জেলায় আজ থেকে 4-5 বছর আগে মনে হয়, সালটা আমার মনে নেই, কিন্তু মনে আছে ফজরের পরে দৌলতাবাদের বালির ঘাটে একটা বাস পড়েছিল, মনে আছে 44 জন মারা গিয়েছিল। সেই দিনেও আমি করিমপুরে জলসা করেছি, যেদিনে বাস পড়েছে সেই দিনে আমার দৌলতাবাদে জলসা ছিল। 44 জন, সেখানে হিন্দু মুসলিম সব ছিল, ছিল না? ছিল না? হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ ছিল। আচ্ছা, ভগবান বলে হলো আমার মালগুলো বার করলি আল্লাহর গুলো মরুক? আল্লাহ বলেছিল আমার গুলো বার করলি ভগবানের গুলো মরুক? কেন? 44 জনই যখন মারা গেছে, যতজন ছিল ততজন যখন মারা গেছে, জানবেন এদের সকলের মালিক একজন, ঠিক কিনা? তা না হলে যেমন বৃষ্টি, এটা যদি পঞ্চায়েত প্রধানের হাতে হতো পিঠের চাম থাকতো? আর কথা বলে না, তার পিঠের চামড়াটা ফাটিয়ে দিত তো না। কার হাতে? আল্লাহর হাতে। মাথা নত করে মেনে নাও, মালিক একজন। আমার বন্ধুগণ, যদি বলেন সম্প্রীতি কি, আপনি বুঝিয়ে দেন। শুনেন, সম্প্রীতি জানতে গেলে মৌলবীদের কাছ থেকে জানবেন, আমাদের কাছ থেকে জানবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। ইমানদারির সঙ্গে বলছি, আমার 1.5 লাখ থেকে 2 লাখ জালসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। একটা যদি বয়ান কেউ বার করতে পারে, একটা ক্লিপ যদি বার করতে পারেন যে কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমি তো উপরন্ত অনেক বক্তা যারা নিজের নামের শেষে লাগায় চতুর্বেদী, পঞ্চম বেদী আর অন্য ধর্মের সমালোচনা করে, আমি তাদেরকে বলি শোনো, ইসলাম এই শিক্ষা দেয়নি। কোরআনে আছে তার ধর্মকে গালি দিও না, তারটাকে তুমি নিজের মনে করো না। আমি আল্লাহর কসম বলছি, আমি তার ধর্মকে নিজের মনে করি না। দেবদেবীটা আমার নয়, এটার উপরে বিশ্বাস রাখলে ঈমান ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি গালি দিতে পারবো না তার ধর্মকে। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে বললেন যদি কেউ কোনো ব্যক্তি, কোনো মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা বলেন, কোন হিন্দু ভাই যদি আমার বয়ান শুনছেন এখানে, কোন অমুসলিম দলিত ভাই, তাইলে তাদেরকে বলবো ভালো করে ব্রেনে গেঁথেলেন, ভালো করে বুঝেন আমার কথাটা। সম্প্রীতি কাকে বলে? আল্লাহ কোরআনে বললেন কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততদিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশের লোককে আপনার কাছ থেকে সুরক্ষা পেতে হবে। নাম্বার 2, নবীজি বললেন তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমি কালকে বলেছি যে 1 বছর আগে এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। রতন টাটা বানিয়েছে, টাটা কোম্পানি বানিয়েছে হসপিটালটা। সেই হসপিটালে অনেকগুলো গেট আছে, আমি অনেকবার মুম্বাই গেছি, যাই তো সেই একটা গেটে একজন অমুসলিম ভাই, ওখানে একটা জিনিস দেখেছি খুব ভালো, অনেক গরিব মানুষ যায়, অনেক গরিব মানুষ থাকে, সেই গেটেতে খাবার বিলি করা হয়। একটা জিনিস বলি, আপনার কাছে পয়সা থাকলেও অনেক সময় আপনি খেতে কি পারবেন না। আমি যখন গুজরাটের 2002-এর দাঙ্গায় আমি যখন পালিয়ে আসি, কোথা থেকে? গুজরাট থেকে মুম্বাই পালিয়ে আসি, আমার কাছে 5000 টাকা পকেটে ছিল, কিন্তু 1 বোতল পানি কিনে খেতে খাবার সময় পাইনি। আমি কতক্ষণে বাস পাবো, কতক্ষণে ভলভো ধরবো, কতক্ষণে আমি বোম্বাই রওনা হব। জানটা দুক দুক করছে, কখন কি হয়ে যাবে জানি না। হোটেলে একটা দাঁড়িয়ে আছি, মুসলিমদের হোটেলে। যখন বাস এলো, বাসে চাপলাম, ওই ভলভো কোম্পানির বাসের যে সিস্টেম, একটা করে বিস্কুট, একটা করে পানির বোতল দিল, সেই পানি পান করলাম। ভোক লেগেছে, খাবার খাইনি, টাকা আছে পকেটে। আপনার কাছে পয়সা থাকবে, আপনি খেতে পারবেন না। আমার বন্ধুগণ, ওই রকমই মুম্বাই হসপিটালে কেউ বাপকে নিয়ে গেছে, কেউ মাকে নিয়ে গেছে, কেউ বোনকে নিয়ে গেছে, কেউ স্ত্রীকে নিয়ে গেছে, কেউ সন্তানকে। তাদের কাছে টাকা আছে, সময় নাই খেতে যাবার। এক্ষুনি আমার ডাক পড়বে, এক্ষুনি
আমার রুগীকে ডাকবে। তাই লাইনে দাঁড়িয়ে যারা খাবার দিচ্ছে নিচ্ছে। সেই হিন্দু ভাই কি বলছে জানেন? সেখানে একটা মুসলিমদের মেয়ে মুখে উন্না বেঁধে চোখগুলো বেরিয়ে আছে, সেও দাঁড়িয়েছে। একজন চাচা টুপিওয়ালা গরিব, সেও দাঁড়িয়েছে। তখন সে এলান করছে, अगर खाना लेना है जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो, खाना नहीं मिलेगा। এটা হচ্ছে তার ভাষা। জয় শ্রীরাম বলোগে খানা মিলেগা, না তো লাইন সে নিকলো। আর একটা গেটে একজন মুসলমান ব্যক্তি, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় লোক চাচা, তিনি গাড়ি করে নিয়ে এসে খাবার বিলি করছেন, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি কি বলছেন জানেন? কুছ বলনে কা জরুরত নেই, ভোগ লাগা হে খানা খা লো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো নবীজির আদর্শ। দেখো না কোন জাতে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। ইমানদারির সঙ্গে বলুন তো, এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে না। বড় কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আব্বাজানের তিনটে কাজ ছিল: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, আর মূর্তির উপাসনা করা। আজকে আমাদের অনেক মুসলমান ভাই কি করে? দোকান দেয় মেলাতে, বাজারে দোকান দেয় না, দেয় না। অনেক মুসলমান ছেলে দোকান করে, মনোহারি দোকান করেছে। অনেকজন পুতুল বিক্রি করে, অনেকজন জীবজন্তু জানোয়ারের দলগুলো বিক্রি করে। শুনে রেখে দিবেন, যতগুলো জানদার আছে, এই জানদারের যদি কোনো মূর্তি থাকে, মূর্তি তৈরি করাও হারাম, বিক্রি করাও হারাম, তার ব্যবসাটাও হারাম। যদি কেউ নিজের বাড়িতে ছেলের খেলনার জন্য পুতুল রাখে, তার বাড়িতে যদি কোনো কুকুরের দল রাখে, জেনে রেখে দিবেন সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। আমল করব বলুন ইনশাআল্লাহ। কেন? ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল: মূর্তি তৈরি করা, বিক্রি করা, উপাসনা করা। ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন, কি বলে? ইসকাল লিয়াবিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারেন, কথা বলতে পারেন, নিজস্ব কোনো যোগ্যতা নেই, আপনি তার উপাসনা করছেন। এটা হচ্ছে শয়তানের রাস্তা। ছেড়ে দেন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। আমার বন্ধুগণ, কেউ শিরক করব না বলুন ইনশাআল্লাহ। সব থেকে দুঃখ কি জানেন তো? আমাদের দেশে শিরকে বেশি লিপ্ত হচ্ছে মা বোনেরা। যেমন আমাদের দেশে মদ খেয়ে মারা যাক, গাঁজা খেয়ে মারা যাক, সুদ খেয়ে মারা যাক, যত পাপ করবে করুক, যদি মরে যায় মোটামুটি জান্নাত রেডি। কেন? আপনাদের মুর্শিদাবাদে আছে, আমি জায়গার নাম করব না, লোকরা 40-এ মিলাদ করে, 4 দিনে মিলাদ করে, হুজুর মিলাদ পড়াই জান্নাতে ঢুকিয়ে দেয়। খালি দেশি মুরগি দিয়ে ভাত দিয়ে দিয়া হুজুরকে। এখন আমাকে সোহেল ভাই দাওয়াত দিয়েছেন, আমার খুব কাছের মানুষ, আর আমাকে ভালো মন্দ খাইয়ে যদি বলে হুজুর একটু দোয়া করে যারা আর কি মাদ্রাসায় পয়সা দেয় তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, আমি সবাইকে জান্নাতে ঢুকবার দায়িত্ব নিয়েছি না। আমাদের দেশের জিলাপি হুজুররা বলছে মিলাদ করে জান্নাতে ভরে দাও। সারা জিন্দগি গাঁজার উপরে জীবন কাটাইছে। আর হুজুর আমি আপনাকে এখনই মোবাইলে বয়ান শোনাবো, আপনার মাথায় তাগ লেগে যাবে, আপনি ইস্তেগফার করতে বাধ্য হয়ে যাবেন। আমি সব রেখে দিয়েছি। কি করে? এই গুটকা খদ্দের বয়ান। আমি আজকেই এক শুনছিলাম, অবাক হবে, উত্তরপ্রদেশের, আমি ইসলামপুর চোপড়া মানে উত্তর দিনাজপুরের শেষ, একবারই কোচবিহারের কাছাকাছি আমি জলসায় গেছি। একটা 3 তালাওয়ালা মাল এসছে, এরকম মোটা পাগড়ি। তো সে বয়ান করছে, আমাকে কমিটির লোক বললে হাজরাত আপনারা ठहर के बयान कीजिएगा। हम लोग वो गड़बड़ किया तो हम भी करेंगे, हम तो ऐसे झंझटे वाला मौलवी है, हम तो झंझट अच्छा समझते हैं। तो তিনি বয়ান করছে কি জানেন? বলে अरे और तो और बड़ा पीर अब्दुल कादिर जिलानी की घर में जो तोता था, तोता माने जानेन टिया पाखी, की बोललाम टिया तोता पाखी, बोले जो तोता था वो भी हाफिजे कुरान बन गया था। नाउजुबिल्लाह बोले ওইটা গেল, ওটা যা বটে বটে। বলছে उनके घर में जो बिल्ली था उनका इतना तजर्बा और इतना इज्जत था दुनिया का किसी पीर का नहीं।
मौलवी का नहीं, शुद्ध ओइटा लय, बोले उनके घर में जो कुत्ता था वो कुत्ता का इतना बड़ा मर्तबा है कि दुनिया की किसी पीर का नहीं। मैंने सोचा साला सारे के सारे पीर कुत्ते से भी बदतर है। अब আমি বললি খারাপ মৌলবি, এ তো নিজে বলছে। মৌলবীরা, এটা বেরেলিদের মৌলবীর বয়ান, बोलचे बड़ा पीर अब्दुल कादिर जिलानी के दरबार में जो कुत्ता रहता था पूरे दुनिया के सारे पीरों से अफजल था। अब सारे पीर कुत्ते से भी बदतर है। ये हमारा बात नहीं, तुम्हारा मौलवी का बात है। शुद्ध এটা নয়, আকীদা কিভাবে নষ্ট হচ্ছে বলে দিই। কানে হাত লাগিয়ে কি বুঝলেন, গুটকা খো আমার ভাইরা মায়েরা বড় আরে 3 কিলোমিটার টান মারছে, কি বুঝলেন, 24 পরগনা পর্যন্ত আছে। আমার মা বাবা কানে হাত লাগিয়ে কি বুঝলেন দিয়ে, বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় পীর ছিলেন, তিনি কোনোদিন কাবা ঘর তাওয়াফ করতে যাননি, কাবা ঘর তার ঘরে তাওয়াফ করতে আসতো। নাউজুবিল্লাহ বলি। আমি খালি চিন্তা করি আল্লাহ এই ঘটনা এরা পেলে কি করে। আমি চ্যালেঞ্জ দায়িত্ব নিয়ে বলছি, বাই ক্যামেরা বলছি, আজকের দিনে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন এই হারামখোর কটাকে কাফের বলে ফতোয়া দিত। তার উপরে যা মিথ্যাচার করেছে এরা, আমি চ্যালেঞ্জ ছুড়েছি গোটা বেরেলি সমাজকে নয়, দেওবান বেরেলি আহলে হাদিস ফুরফুরা আজানগাছি হড়হড়ে লল্লড়ে তালতলা বেলতলা খেজুরতলা শেওড়াতলা মলয় বাবা খেপা বাবা আচমকো বাবা সবাইকে এক কাছে করুন। একটা যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বই দেখাতে পারে, তিনি বলে গিয়েছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার বানাবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে ভালো মন্দ চাইবি, আমি ইয়াসিন সমাজের বুকে আর কথা রাখবো না। ইমানদারির সঙ্গে বলুন, এই আমি বেঁচে আছি না নাই? কথা বলে না এরা, আমি বেঁচে আছি, কথা বলছি মানে বেঁচে আছি। এখন সোহেল ভাই যদি বলে ইয়াসিন ভাই 100 টাকা দাও, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? কথা বলে না, পারবো। আচ্ছা আমি যদি মরে যাই চাইলে পারবো দিতে? পারবো না। আমাদের দেশের লোক এটা বুঝতে পেরেছে, ইয়াসিন ভাই মারা গেলে আর দিবার ক্ষমতা নাই, তাহলে আমার কবরে চাইবি কি করে? কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না। আমি যখন মারা গেছি না, সব থেকে বড় দুঃখ কি লাগে জানেন? এই আপনাদের মুর্শিদাবাদের একটা জাহেল মুফতি আছে, জাহেল, কি বুঝলেন? না না জুবের নাকি নাম, জুবের। এরা কত বড় মিথ্যাবাদী হয় বলে দিই। 12ই ডিসেম্বর, কতই ডিসেম্বর বললাম, বাকি আছে না? না, 12ই ডিসেম্বর আমার একটা জলসা ছিল। কোথায়? বাগমারা জলঙ্গি। আমার মোবাইলে রেকর্ডিং আছে কমিটির লোকে, সে দেখলাম 1 সপ্তাহ আগে বলেছে। তো তার আগে গুটকাখোর জাহাঙ্গীর এসেছিল এক জায়গায়, সেখানে সে বলেছে দেওবন্দি আহলে হাদিস সমস্ত বেরেলি ছাড়া সবাই জাহান্নামী কাফের। সেখানে একজন ওই এলাকার দেওবন্দি ইমাম ছিল, তিনি গিয়ে স্টেজে ধরেছেন ওকে ডাইরেক্ট, যে আপনি সমগ্র মুসলিম জাতিকে কাফের কি করে বললেন? যে আহলে হাদিস দেওবন্দি সবাই কাফের কি করে বললেন? বলছে আমি এ কথা বলি না, ধরা খেয়েছে, সেখান থেকে পালিয়েছে। ওই জায়গায় বাগমারায় আমার জলসা ছিল, আমাকে দেওবন্দি ভাইরা দাওয়াত করেছে আর তাকে বেরেলি ভাইরা। যাই হোক আমি দাওয়াত নিয়েছি, আমাকে বললে জুবের আছে, আমি বললাম তোরা আসমান থেকে মাল আনগা, আমার অসুবিধা নেই, আমি আমার কথা বলবো, সে তার কথা বলবে। তাহলে হয়ে গেল। এই গত 4 দিন আগে ওই ঘটনা ঘটে যাওয়ার পরে সেই যে দাওয়াত করেছিল সেই মৌলভী সাহেব আমাকে ফোন করলো, হুজুর একটু গোলমাল আছে দাওয়াতটা। আমি বললাম কি বলো? বলছে এই আগের দিনে মারামারি হয়েছে, তো প্রশাসন বাবুরা বলেছেন যে জলসাটা করা যাবে না, যেহেতু ইয়াসিন সাহেব কড়া লোক, দুজনের মধ্যে টক্কর হবে, গ্রামের দ্বন্দ্ব হবে। আমি বললাম লোক আমার ওয়েটিং এ আছে ডেট লিবার জন্য, অসুবিধা নাই, খালি বলো হবে না, বললে হবে না। সঙ্গে সঙ্গে পূরণ হয়ে গেছে আমার সুতি থানায়, মানুষ লাইনে ওয়েটিং, এখনো 50-60টা লোক ওয়েটিং এ আছে, ক্যান্সেল হলেই ঢুকবো। এইটা আমি এক জায়গায় ক্যান্সেল করে বললাম ভাইজানের খাতির আমি এসছি, নাহলে আমি এই দাওয়াত দিতাম না। যদি অন্য কেউ ফোন করতো দাওয়াত হতো না। খালি ইনি বললেন আমার গ্রাম, আমার মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, আপনি আসুন, আমরা যাবো ইনশাআল্লাহ।
আমার শখ আছে যাব আপনার মাদ্রাসায়। যাই হোক, আমি যেটা বলছিলাম, এই দুদিন আগে মিথ্যাচার করেছে ইয়াসিন, আমার ভয়ে ডেট ক্যান্সেল করেছে। আমি চ্যালেঞ্জ ছুড়লাম জুবেরকে, তোমার বাপের যদি হিম্মত থাকে আর তোমার যদি হিম্মত না থাকে, বেরেলিতে গিয়ে কবর থেকে আহমদ রাজা বেরেলবিকে তুলে নিয়ে এসো, আর বাঘ মারার লোককে বলো ডেট করতে প্রশাসন রেখে। আমি ইয়াসিন দায়িত্ব নিয়ে বলছি, আমি ডেট ক্যান্সেল করব না, আমি জলসাই যাব। যাও, যাদিকে ডেট দিয়েছি তাদিকে বলবো ডেট ক্যান্সেল করুন, আপনাদের জলসা পরে করবো, না হলে ডবল করে দেবো, কিন্তু আমি বাঘ মারাই গিয়ে জলসা করব। আমার কাছে তাদের কমিটির রেকর্ডিং আছে, বলছে হুজুর আমরা তো ক্যান্সেল করেছি, তাদিকে পাঠিয়েছি ওই গুটকাখোরের মিথ্যাচারের বয়ানটা, দেখো কিরকম মিথ্যাচার করে। এইটাই হচ্ছে তাদের চরিত্র। সে কি বলছে, দেওবন্দীদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, আহলে হাদিসদের সঙ্গে মিশা যাবে না, এদের মাদ্রাসায় চাঁদা দেওয়া যাবে না, এদের সঙ্গে মিশা যাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার যারা বেরেলবি ভাই আছেন, আপনারা ওই মুফতি জুবেরকে জিজ্ঞেস করুন, যদি এটা সত্য হয় তাহলে বেরেলবি ভাই যারা আছে তাদের আর হজ করা যাবে, কথা বলো না, করা যাবে না। যদি বলেন কেন, মক্কায় যে পাথরটা বিছিয়েছে ওয়াহাবিরা, মক্কায় যে কূপটা নলকূপটা লাগিয়েছে, কে লাগিয়েছে? আহলে হাদিসরা। মক্কায় যে মার্বেল বিছানো আছে, আহলে হাদিসরা। মক্কায় যে ইমাম আছে, কারা? ওই ওয়াহাবিরা। তাইলে তোদের হজ করতে গেলে তো তোদের হজ হবে না, ওই ফতোয়াটা আগে দে। শুধু ওইটা নয়, আমার বন্ধুগণ শুনেলেন, আমি চ্যালেঞ্জ করলাম জুবেরকে, তোমার বাপের হিম্মত থাকলে তুমি ক্যামেরায় আমাকে উত্তর দাও, তুমি যে বলছো এদের সঙ্গে মুলাকাত করা যাবে না, এদের কিচ্ছু করা যাবে না, আর আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মাল কটা যখন হোটেলে দেখা হয়, রাস্তায় দেখা হয়, আমাকে হুজুর হুজুর করে, হুজুর ভালো আছে, আপনাকে ভালোবাসি, কিন্তু স্টেজে গেলে হারামখোর আবার গালি দেয়। বাস্তব, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, আমি কোলাঘাটে জলসা করেছি, আমি হোটেলে খাচ্ছি শেরে পাঞ্জাব, পশ্চিম বাংলার হাইওয়ের উপরে সব থেকে বড় হোটেল, কোলাঘাট কোণে আছে, দীঘা গেলে পড়বে, বিরাট বড় 4 স্টার হোটেল। আমি সেখানে বললাম একটু চা খাবো, চা, সেখানের বরফি খুব ভালো, পাঞ্জাবিদের হোটেল, বরফি খাচ্ছি। তো ফুরফুরার একজন হুজুর সাহেবের বেটা এলো, ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম, হুজুর যা খাচ্ছে আমি বিল মিটাবো। আমরা আল্লাহর রহমত হলো, আল্লাহ তোমাকে কবুল করুক। তাহলে বুঝতে পারছে, সামনে হুজুর, পেছনে খালি। আমাদের সাথে কমকে বলছে, বেরেলির মানুষদিকে, সাধারণ লোককে বিভ্রান্ত করছে যে আহলে হাদিস মৌলবীদের সঙ্গে মিশবে না, এদের মানুষদের সঙ্গে মিশবে না, এদের বিটিদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এদের বেটার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। এই মানুষকে কত বড় বিভ্রান্ত। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, দায়িত্ব নিয়ে আপনি আহলে হাদিস হন, দেওবন্দি হন, যদি বেরেলি ঘরের একটা মেয়ে পছন্দ হয়, বিয়ে করুন, তার আকীদাকে পরিবর্তন করুন, যেন সে শিরক না করে। করবো তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের মৌলবীরা কোনোদিন দায়িত্ব নিয়ে এ কথা বলে না যে ওরা কাফের, শুনেছেন? আমি বলছি বেরেলিরা কাফের নয়, যে কুফরি করবে সে কাফের। বেরেলিদের কোন মৌলবী, সে আমাদের হোক, আহলে হাদিস হোক, আর দেওবন্দি হোক, আর বেরেলি হোক, সে যদি কবরে সিজদা করে, গাছতলায় সিজদা করে, সে যদি তাবিজের ব্যবসা করে, সে যদি জামা মেপে রোগ বলে দেয়, তার পেছনে হারগিজ নামাজ হবে না। আমি মৌলবী শওকতের বেটা বলে গেলাম। আমার অবাক লাগে, এই 2-3 সপ্তাহ আগে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে একটা ভদ্র মহিলা ফোন করেছে, আমি গাড়িতে আসছি মুর্শিদাবাদে, বলছে হুজুর একটা ব্যাপার ছিল। কি? আমার শ্বশুর বাড়িতে প্রচুর ঝামেলা ঝঞ্ঝট। কি হয়েছে? স্বামীর সঙ্গে ঝগড়া, শাশুড়ির সঙ্গে ঝগড়া। আমি বললাম মিটিয়ে নাও, সবর করো, ধৈর্য ধারণ করো, সংসারে অনেক আঘাত বেঘাত আসবে। সে বলছে না না, আমাদের হুজুরের কাছে গেলে। হুজুর কি করেছে? বলছে একটা বই বার করেছে, বলছে বইয়ের ওপরে হাত রাখো, কি হয়েছে বলে দেবো। আমি শালা বইয়ের সঙ্গে হুজুরের কি কালেকশন বে? কথাটা বুঝতে পারেননি? এই যে মাইকটা, মাইকটা আমার সাথে কালেকশন আছে না কারেন্টের তারের সাথে? কারেন্টের সাথে। তাহলে হুজুর বইয়ে হাত রেখে বলছে তোমার রোগ কি হয়েছে? শালা বহরমপুরে রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না, 3বার 4বার কম্পিউটারে দেখছে মাল ধরা পড়ছে না। আর অনেক মৌলবি জামা নিয়ে যান, জামা মেপে মিনাট গোলমাল তো। আর এইরকম যারা জামা মাপতে পারে আর রোগ বলে দিবে, জানেন মেয়েরা বলবে দারুণ মৌলবি লো, ওয়া মৌলবি আমাদের দেশে আর নাই। ওই জন্যই তো গোলমাল।
কি মেয়ে মহলে সব থেকে বড় মৌলবি যে ভালো তাবিজ দিতে পারে মায়েদের কাছে। ছেলে হচ্ছে না, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে আপনাদের মুর্শিদাবাদের এক হুজুর বলেছে, মায়েরা যদি আপনার বাচ্চা না হয়, 2 বছর 3 বছর বাচ্চা হয়নি, চলে যান পাথর চাবড়ি মাজারে 3 দিন থাকবেন, ছেলে হয়ে যাবে বাবা। আমি সালা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, ই বলছে মাজারে শুলে ছেলে হয়ে যাবে। যা বুঝে করে, হ্যাঁ মাজারে শুলে ছেলে হবে। বড় কষ্ট লাগে। শুনেলেন, কিতাব আমাদের নয়, কোন দেওবন্দি মৌলবীর নয়, কোন আহলে হাদিস মৌলবীর মুহাদ্দিসের নয়। দুটো দুজনার ফতোয়া বলছে। একটা হচ্ছে ফুরফুরার দাদা হুজুর, তার ফতোয়াই লিখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। আহমদ রাজা বেরেলভি, বেরেলভি ভাইদের সব থেকে বড় মৌলবি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখেছেন দুটো মারাত্মক কথা। একটা হচ্ছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। তাহলে মাজারে যেগুলো সিজদা দিচ্ছে ওগুলো কোথাকার মা? কা মা বোন তোমাদের। নাম্বার 2, তাজিয়া করা, মিথ্যা কবর বানিয়ে সেখানে কি করা? মঞ্জিল মাটি করা। একটা মানুষের কটা কবর? কথা বলে না? কটা কবর আপনাদের দেশে হয়? একটা। কিন্তু আমাদের দেশে জানেন একটা মানুষের কটা কবর? শেষ নাই। হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কোথায়? কারবালায়। কারবালাটা কোথায়? হরিহর পাড়ায় তো নাকি? তবে কোথায়? আর আপনাকে দেখিয়ে দেবো, হরিহর পাড়ায় মঞ্জিল মাটি হচ্ছে, ভাতুড়িতে হচ্ছে, বেলডাঙ্গায় হচ্ছে, আপনার পলাশিতে হচ্ছে, নবদ্বীপে হচ্ছে, কানলায় হচ্ছে, যত জায়গা নিবে। 3টে দেশ, ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই দেশে এতগুলো হযরতে হোসেনের কবর আছে। হযরতে হোসেন শুয়ে শুয়ে ভাবছে, আল্লাহ আমার এত কবর কি করে হলো? আমি তো মাল এইখানে আছি, ওইখানে কি করে মঞ্জিল মাটি হচ্ছে? নাউজুবিল্লাহ। আহমদ রাজা বেরেলভি বলেছে মিথ্যা কবর বানিয়ে তার মঞ্জিল মাটি করা, ফাতিহা করা শরীয়ত সম্মত হারাম। এটা আমাদের কোনো মৌলবি বলেনি, আহমদ রাজা বেরেলভি বলেছে। আমার বন্ধুগণ, আমি দায়িত্ব নিয়ে বলছি, শুনে রেখে দেন। আপনার সঙ্গে যার দেখা হবে যদি মুসলমান হয় সালাম দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। এই মৌলবিরা বলছে বেরেলভি ভাইদিকে, এদের মৌলবিকে সালাম করো না, অথচ তারা রাস্তায় দেখা হলে আমাদের সঙ্গে ছুটে এসে মুলাকাত করে। তারা নিজেরা আমল করে না আর সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আর আমি আপনাকে বলছি, বেরেলভি মৌলবি হলেও গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কেন? এটা আপনার নৈতিক দায়িত্ব। কেন? আপনি বুঝতে পারছেন এটা মুসলমান। এরপরে তার আকীদা যদি আপনি প্রকাশ্যে পেয়ে যান এ মুসলমান নয়, এর আকীদা গোলমাল, তখন আপনাকে তার কাছ থেকে অ্যাভয়েড করতে হবে। আমার ভাই, সবাই আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বাঁচান। এরপর আমি একটা কথা বলবো, আমার বন্ধুগণ, 3টে জিনিস যদি দুনিয়াতে আপনারা রেখে যেতে পারেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পৌঁছাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 3টে। নাম্বার 1, সেটা হচ্ছে নেক সন্তান। নেক সন্তান। এই আলেমদিকে যাদিকে দেখছেন, এরা নেক সন্তান রেখে গেছে। এদের আব্বারা, আপনি বলুন তো, ইনার কিংবা আমার আব্বাজি মারা গেলে জানাজার নামাজ কে পড়াবে? ইমাম না আমরা? আমরা নিজেরা। আপনি এমন যোগ্যতা হাসিল করুন, সন্তান তৈরি করুন, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যেন আপনার জন্য দোয়া করতে পারে, দান খয়রাত করতে পারে, আপনার জানাজার নামাজ পড়াতে পারে। নেক সন্তান রেখে যাওয়া একটা বড় সদকা। নাম্বার 2, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা। কোন মসজিদ, সেখানে কাজ হচ্ছে সিমেন্ট দেওয়া। কোন মাদ্রাসা, সেখানে পাথর দেওয়া, রড দেওয়া, সিমেন্ট দেওয়া। এ হচ্ছে মারাত্মক সদকা। কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। এই মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার ছাত্র, আপনি জানেন এই মাদ্রাসাটা শুধু মাদ্রাসা নয়, এটা হচ্ছে একটা পাওয়ার হাউস। এখানে ট্রান্সফরমার তৈরি করা হচ্ছে। এই বাচ্চারা তৈরি হবে, সমাজের বুকে আলো ছড়াবে। যেদিকে আমাদিকে দেখতে পাচ্ছেন, আমরা আসমান থেকে পড়িনি।